এপিসোড 2তে তো আপনারা দেখলেন কিভাবে আমরা সিমলা থেকে সাংলা আসলাম একটা অ্যাডভেঞ্চার রাস্তা পার করে। সাংলা ঢুকতে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আপনি যদি এপিসোড 2 না দেখে থাকেন, উপরে আই বাটনে এপিসোড 2 এর লিঙ্ক আসছে, আর নিচে ডেসক্রিপশন বক্সে এপিসোড 2 এর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। তো আজ আমরা ঘুরবো ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ চিতকুল আর ইন্দো তিব্বত বর্ডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সরফরাজ, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটি ভিডিও শুরু করছি। গুড মর্নিং গাইস, আজ হিমাচলে আমাদের থার্ড দিন। আজ এখন আমরা আছি সাংলাতে, আর সাংলার এখন টেম্পারেচার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 0 ডিগ্রি টেম্পারেচার। কাল রাতে -4 ছিল। আর আমরা যেই হোমস্টেটাই ছিলাম সেটা থেকে কিরকম ভিউ দেখা যায়, শুধু সেই ভিউটা একবার দেখুন। गुड मॉर्निंग। गुड मॉर्निंग जी। तो आज हम कहाँ कहाँ जाएंगे, थोड़ा बता दीजिए। चितकुल जाएंगे जी, चितकुल। और चितकुल जाने के रास्ते में कोई साइट सीन अगर होगा तो पहले चितकुल जाएंगे, चितकुल से वापस नहीं होगा साइड से। क्या होगा? चितकुल के जब हम लौटेंगे तो क्या साइट सीन? हाँ, रक्षम रक्षा मूड होगा। तो भी रक्षम फिर सांगला। তো যা আছে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য, আর আমরা যেই রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছি এর সামনেই একদম আছে আপেল বাগান, সেটা পরে দেখাচ্ছি। তো ম্যাডি, কেমন লাগছে খেতে? খাবারের কোয়ালিটি খুবই বেটার, বাট সঙ্গে একটু বাটার হলে আরো বেটার হতো। স্যামি ভাই, স্যামি 2.0। সকাল সকাল ব্রেকফাস্ট খুবই ভালো হচ্ছে। ওকে 25। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা আর মিক্স সবজি। খাবারটা অসাধারণ ছিল, পাহাড়ের সবজিগুলো খেতে খুব ভালোই লাগছে। This is our Bunty Bhaiya. He is the most professional driver in Spiti side. बंटी भैया, कुछ बोलना है? फोन नंबर दे। कैसा लग रहा है हम लोग के साथ ट्रिप करके? बढ़िया लग रहा है जी। आप लोग कैसा लग रहा है? हम लोग ठीक ठाक टाइम से निकल रहे हैं ना? बिल्कुल। वही गलत है। बाकी सब ठीक है। बाकी सब ठीक है। आप लोग कोई अगर स्पीति साइड घूमना है तो बंटी भैया के साथ कांटेक्ट कीजिए, हम लोग नंबर डिस्क्रिप्शन में डाल देंगे। ठीक है बंटी भैया? সবাই নামিনি চল কিরম এই গাড়ি বললে তো বলতে না মারা গেছে পানি বরফ তো পড়ে। एक में डोर बंद करो तो आगे करता हूँ गाड़ी। डोर तो बंद करो। ক্যাপ ভিডিওটা
ব্রেকফাস্ট করছিলাম, ওই রেস্টুরেন্টের থেকে একটা আপেল আমাদের খেতে দিয়েছে। এটা আমরা গাছ থেকে পেড়েই নিয়েছি আপেলটা, তো ওই আপেল খাচ্ছি। आगे Oh my goodness! ওফ, এতে নিচের skipping করা ভিউটা যাবে। দেখ, নিচের ভিউটা এ নিচে ছাড়ো, উপর দেখ। নিচে থেকে উপর হতেই শেষ। না এইখানে আমি না পেটে জায়গায় না পেটে আমাকে অলি ভাইয়া একটা ফটো। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিতকুল, যেটা ইন্দো তিব্বেতিয়ান বর্ডারে আছে। তো গ্রামটা খুব সুন্দর, একদম অফবিট এরিয়া। এখানকার ভিউ তো খুব সুন্দর। এখান থেকে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর। এই যে সামনে যে চেকপোস্ট আছে, এইখান থেকে আরও 18-20 কিলোমিটার গেলে তবে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার। ট্যুরিস্টদের জন্য এটাই শেষ পয়েন্ট, এর ওপারে একদমই যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখানে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। এইসব জিনিসগুলো তুই সব জায়গায় পাবি না, যেখানে যেটা আছে সেইটা দেখতে হবে, যেতে হবে। দেখ এইসব জিনিসগুলো তুই পাবি অন্য কোথায়, সেখান থেকে এত দূর হেঁটে আসবি নাকি তুই? Never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. পাহাড়ে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ সোয়েটার জ্যাকেট কিচ্ছু পরে থাকা যাবে না, আর ঠিক যখন সূর্যটা অস্ত যাবে তখন এত ঠান্ডা আর হাওয়া বইবে বলে বোঝানো যাবে না। গাইস, এখন বাজে 4টে আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমাদের লাঞ্চে ছিল ডাল মাখনি আর স্টিম রাইস আর আন্ডা কারি। তো পাহাড়ে এসছি মানে এখানে তো এইগুলোই খাবার, আন্ডা কারি, ডাল মাখনি, রাজমা চাওয়াল, এছাড়া কোনো অপশান নেই। তবে পাহাড়ের মিক্সড যে ভেজিটেবল হয় আর ডাল হয়, এটা খেতে খুবই সুন্দর। অবশেষে আমরা এই রাস্তা দিয়ে পথ চলা শুরু করলাম। অনেকেই ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টসে দেখে থাকবে ইন্ডিয়ার টপ 5 ডেঞ্জারাস রোডের মধ্যে এটা একটা। এটা সিমলা থেকে কাজা যাওয়ার রাস্তা, প্রায় 438 কিলোমিটার রাস্তা। এটাকেই ক্লিফ হ্যাঙ্গার রোড বলে। পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। গাইজ, আমরা এখন হোটেলে চলে এসেছি আর হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন আকাশে তারা ফুটে আছে আর কাল সকালে মর্নিং ভিউটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অন্য একটি ভ্লগে। আর এখন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার আমাদের একটি অন্য ট্রিপ প্ল্যান আছে, সেটা ড্রাইভার কাল আমাদেরকে বলবে। তো আজকের ঘোরা ভালো 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 জায়গাতেই ঘোরা হয়েছে। চিতকুল ঘোরা হয়েছে, সাংলা ঘোরা হয়েছে। আর দুপুরে যে জায়গাতে আমরা লাঞ্চ করেছিলাম সেই হোটেলের অ্যাম্বিয়েন্সটা তো আগেই দেখে নিয়েছেন কত সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। আপনাদের সঙ্গে আবার নতুন একটি ভ্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ স্পিতি ঘুরতে চায় তার সঙ্গে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলুন, আপনার সঙ্গে একটা নতুন ভ্লগে দেখা হবে।